আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহ পাকের রহমতে সবাই সুস্থ আছেন। এই মুহূর্তে আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোন্ডা এক্স ব্লেড 2025 মডেল। আর এই বাইকটা অনেক ভালো মাইলেজ দেয়। 160 সিসির একটি বাইক হওয়া সত্ত্বেও আপনারা যারা এই ঈদকে সামনে রেখে বাইকটি পারচেস করতে চাচ্ছেন অথবা এই বাইকটি সম্পর্কে ভালো করে জানতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। সো নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু ভালো করে জানতে পারবেন। আর হ্যাঁ দর্শক বন্ধুরা, একদমই নতুন একটা চ্যানেল আপনারা মনে হয় খেয়াল করেছেন, দয়া করে ভাইয়ের এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিন যদি ভিডিওটি আপনাদের কাছে একটু ইনফরমেশন মূলক মনে হয়। ওকে দর্শক, শুরুতে বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুরুতে বলে দিচ্ছি বাইকে কিন্তু তেমন কোনো পরিবর্তন নাই। গ্রাফিক্সের একটা পরিবর্তন আছে, তবে লুকস এন্ড ডিজাইন আগের মতনই আছে। ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে আগের মতনই হোন্ডার ব্র্যান্ড লোগোটা রয়েছে। আর বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। প্রতি লিটার ফুয়েলে কিন্তু আপনারা অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 55 থেকে 60 কিলোমিটার। আর এটা হচ্ছে ইউজারের কাছ থেকে পাওয়া ইনফরমেশন, এটা আমার মন গড়া কথা নয়। আর আপনারাও অনেকে হয়তো জানেন যে এক্সব্লেড বাইকের মাইলেজটা কিন্তু ভালো তুলনামূলক। ওকে, পাশাপাশি হ্যান্ডেলবারটা দেখিয়ে দিচ্ছি। অন্যান্য বাইকের মতনই পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালারের। আর বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, এখানে আপার ডিপার ইন্ডিকেটর টার্ন সুইচ, তার নিচে হর্নের সুইচটা রয়েছে। আচ্ছা, পাশ সুইচটা কোথায় দেখি তো? পাশ সুইচটা হচ্ছে সুইচ প্যানেলের পিছনে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পাশ সুইচটা কিন্তু রয়েছে। আর হ্যান্ডেলবারের ডান পাশে আগের মতনই ইঞ্জিন অন অফ করার সুইচটা রয়েছে, তার নিচে হ্যাজার্ডের সুইচটা রয়েছে, অর্থাৎ এমার্জেন্সি সুইচ যেটাকে বলা হয়। আর তার নিচে সেলফের সুইচটা রয়েছে, তবে সেলফের সুইচটা বেশ স্মুথ। দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে বাইকের যে লুকিং গ্লাস, খুবই চমৎকার দুটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে। তবে আপনার কাছে ভালো না লাগলে সেক্ষেত্রে আপনি কিন্তু এই লুকিং গ্লাস গুলো নিজ খরচে পরিবর্তন করে নিতে পারেন। বাইকটিতে সেই আগের মতনই সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, দরকারি সকল যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। ডিজিটালি কিন্তু গিয়ারটাও শো করে। আচ্ছা, হেডলাইটটা দেখিয়ে দিচ্ছি। বাইকটিতে খুবই স্টাইলিশ রোবো ফেস হেডলাইট ব্যবহার করা হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। সম্পূর্ণ এলইডি লাইট ব্যবহার করা হয়েছে। আপনারা সিটি হাইওয়ে সহ সব জায়গাতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন। তবে হাইওয়েতে রাইড করলে আলোর একটু স্বল্পতা থাকে। আর দুই পাশে দুটি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, এগুলো হচ্ছে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর। সামনের টায়ারটা দেখিয়ে দিচ্ছি। সামনের যে টায়ার ব্যবহার করা হয়েছে টায়ারের উপরে কিন্তু ভালোই গ্রিপ রয়েছে। আর এই গ্রিপ গুলো থাকার জন্য কিন্তু বৃষ্টির সিজনে সহজে স্লিপ করবে না। আর এই টায়ারের সাইজ হচ্ছে 80/100, 17 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে আগের মতনই। তবে এই যে টায়ারের মধ্যে গোলাকার করে স্টিকার গ্রাফিক্স রয়েছে অরেঞ্জ কালারের, এটার জন্য কিন্তু টায়ারটা দেখতে বেশ সুন্দর লাগে। পাশাপাশি বাইকের সিকিউরিটি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক ব্রেক উইথ এবিএস, পিছনে শুধুমাত্র ডিস্ক ব্রেক, কোনো এবিএস পিছনে থাকছে না। সামনের ডিস্কের সাইজ হচ্ছে 276 মিলিমিটার। আর ব্রেক ক্যালিফার হিসেবে নিশিন ব্র্যান্ডের 2 পিস্টন ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, যার জন্য ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পেয়ে যাবেন। আর ব্রেক ক্যালিফারের যে কেবলটাও কিন্তু বেশ উন্নত মানের ব্যবহার করা হয়েছে। তবে বন্ধুরা, সামনের যে টেলিস্কোপিক সাসপেনশন এটা একটু চিকুন, আর একটু মোটা হলে কিন্তু ভালো হতো, দেখতেও কিন্তু সুন্দর লাগতো। আর বাইকটিতে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বাইকে ইঞ্জিনের ওভার সেফটির জন্য জীর্ণ শীর্ণ একটি ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে। এটা যদি আরেকটু উন্নত মানের হতো, পুরো ইঞ্জিনটা যদি গার্ড দিয়ে কাভার করে দিত তাহলে কিন্তু ভালো হতো। সহজে বৃষ্টির সিজনে ইঞ্জিনে কিন্তু কাদাবারো ছিটে লাগতে পারতো না। ওকে, ইঞ্জিনের ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। ইঞ্জিনের উপরে হোন্ডা লেখাটা একেবারে ব্র্যান্ডিং করা রয়েছে। আর বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল পিজিএম এফআই ইউরো 3 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ম্যাক্সিমাম পাওয়ার 13.9 পিএস এট 8000 আরপিএম, ম্যাক্সিমাম টর্ক 14.7 নিউটন মিটার এট 5500 আরপিএম। স্টার্টিং সিস্টেম সেলফ অ্যান্ড কিক দুটোই কিন্তু থাকছে। আর দিনের শুরুতে অবশ্যই কিক দিয়ে স্টার্ট তুলবেন, এতে করে বাইকের ইঞ্জিন অনেক বেশি ভালো থাকে। বাইকের টপ স্পিড 120 থেকে 125 কিলোমিটার প্রতি ঘন্টায় অনুমান করে বললাম, তবে কম বেশি হতে পারে। গতি যতই উঠুক না কেন সবসময় সবাই সাবধানে কম গতিতে বাইক চালাবেন। পাশাপাশি বাইকের এক্সজস্টটা দেখিয়ে দিচ্ছি। এক্সজস্টটা যে খুব একটা বেশি ভালো লাগে তা কিন্তু না, তবে ডুয়াল ব্যারেল এক্সজস্ট ব্যবহার করা হয়েছে। চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন যখন বাইকটি রাইড করবেন, তখন সাউন্ডটা উপভোগ করতে পারবেন। ওকে, বাইকে পিছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য উঁচু নিচু রাস্তাতে কমফোর্টে রাইড করতে পারবেন, সহজে কিন্তু ব্যাক পেইন সমস্যাটা হবে না। আর বাইকের পেছনের টায়ার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইকের পেছনের টায়ার। টায়ারের উপরে প্রচুর গ্রিপ রয়েছে, যার জন্য খুব আরামসে কমফোর্টলি কর্নারিং করতে পারবেন। আর টায়ারের সাইজ হচ্ছে 130/70, 17 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। তবে
টায়ারের গ্রিপ গুলো কিন্তু খুবই উন্নত মানের ব্যবহার করা হয়েছে। বাইকের পিছনে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, এর সাইজ হচ্ছে 220 মিলিমিটার। আর পিছনেও ক্যালিফার হিসেবে নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সামনে পিছনে উভয় নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার পেয়ে যাচ্ছেন। আর বাইকের পিছনের টায়ারের উপরে চমৎকার একটি হাগার রয়েছে, আর হাগারটা শক্তপোক্ত বাম্পার দিয়ে কিন্তু আটকানো রয়েছে, যার জন্য আপনি যখন বৃষ্টির সিজনে রাইড করবেন সহজে কিন্তু আপনার শরীরে কাদাবালু ছিটে লাগবে না। আর বাইকের পেছন সাইডটা দেখিয়ে দিচ্ছি, বাইকের পিছনে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, যে দেখতে পাচ্ছেন এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল রয়েছে। আরেকটু যদি ফ্লেক্সিবল হতো তাহলে কিন্তু ভালো হতো, দেখা গেছে সহজে পড়ে গেলে কিন্তু ভাঙতো না। আর টেইল ল্যাম্প হিসেবে ব্যবহার করা হয়েছে এলইডি টেইল ল্যাম্প। ওকে, পাশাপাশি বাইকের পিছনে যে গার্ডরেল ব্যবহার করা হয় দেখিয়ে দিচ্ছি, মানে আগের মতনই, কোনো ধরনের চেঞ্জেস নাই। তবে এই গার্ডরেল ধরে পিলিয়ন খুবই আরামসে এখানে বসতে পারবে, কোনো সমস্যা হবে না। চাইলেই বাজার থেকে টুকিটাকি জিনিসপত্র ঝুলিয়ে নিয়ে আসা যাবে না, এখানে হয়তো বেঁধে নিয়ে আসতে পারবেন। বাইকের সিটটা দেখিয়ে দিচ্ছি, আপনারা সবাই জানেন যে এই এক্স ব্লেড বাইকের সিটটা বেশ লম্বা এবং চওড়া, যার জন্য 3 জন বসে অনায়াসে আরামসে কিন্তু রাইড করা যায়, কোনো সমস্যা হয় না। তবে বাংলাদেশে আইন অনুযায়ী 2 জন বসে রাইড করাটাই শ্রেয়। বাইকটিতে সাইড স্ট্যান্ড কাট অফ ফিচারটা অ্যাভেলেবেল রয়েছে। সাইড স্ট্যান্ড ফেলে আপনি যদি বাইকে স্টার্ট দিয়ে গিয়ার ফেলেন, সাথে সাথে বাইকের স্টার্ট অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আর এখানে এক্সব্লেড লেখাটা স্টিকার আকারে রয়েছে, গ্রাফিক্সটা সিম্পলের মধ্যে দেখতে ভালোই লাগে। যাদের উচ্চতা 5 ফিট 4 এবং 3 তারা কিন্তু ইজিলি বাইকটি রাইড করতে পারবেন। আর যাদের উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, বাইকটি পারচেস করার আগে অবশ্যই একবার ট্রায়াল দিয়ে দেখবেন। বাইকের বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে 2,40,000 টাকা। যে কোনো হোন্ডার শোরুমে কিন্তু এই বাইকটা অ্যাভেলেবেল এখন পেয়ে যাবেন। এই ছিল আজকের ইনফরমেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।